1990 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং ওই সালেই প্রথম এবং একমাত্র ডাকসুতে আমার ভোট দেওয়ার সুযোগ হয়। সেই ইলেকশনটিতে আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকনের নেতৃত্বাধীন ছাত্রদল, যার প্যারেন্ট অর্গানাইজেশন আপনারা জানেন বিএনপি, তারা ব্যাপকভাবে বিজয়ী হয়। অধিকাংশ হলেই তারা বিজয়ী হয়। জগন্নাথ বা একটা মেয়েদের হল ছাড়া মোটামুটি তারা সবগুলো হলে বিজয়ী হয়। এতগুলো হল ছিল না তখন, কিছু কম ছিল। তার কিছু ওই বছরের শেষের দিকেই এরশাদ শাহীর পতন হয় তুমুল ছাত্র আন্দোলনের মুখে, এবং একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, এবং একটি ইলেকশন হয় উনি শাহাবুদ্দিন সাহেব নেতৃত্ব গ্রহণ করার পরে। এবং এই ইলেকশনটিকে মোটামুটি আর কি অধিকাংশ পর্যবেক্ষকই মনে করেন বাংলাদেশের ইতিহাসে সেই ৭৩ সালের প্রথম ইলেকশনের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটি হয়েছে। পরবর্তী ৯৬-২০০১-এর ইলেকশনও মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, কিন্তু এটি আসলে খুবই মানে একেবারে প্রশ্নমুক্ত ছিল, যদিও শেখ হাসিনা তার চিরাচরিত নিয়মে পরাজয়টি মেনে নেন নাই এবং সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছিল। তো বিএনপি সেটাতে বিজয়ী হয়। তখন একটা আলোচনা ছিল যে ডাকসুতে জিতেছে বলেই, ছাত্রদল জিতেছে বলেই বিএনপির এটা রিফ্লেক্টেড হবে জাতীয় নির্বাচনে, এমনটি না। হয়তোবা এমনটি ছিল না, কারণ কিন্তু একটি ব্যাপার ছিল যে বিএনপির তখন সাংগঠনিক শক্তি এখনকার মতো এত শক্তিশালী ছিল না, দুর্বল ছিল তুলনামূলকভাবে। ইউনিয়ন লেভেলে বা উপজেলা লেভেলে, ততদিনে উপজেলা হয়ে গেছে, উপজেলা লেভেলে এই বিএনপির সংগঠনগুলো একেবারে তৃণমূল পর্যন্ত গভীরভাবে প্রথিত হয়নি বা সংগঠন ছিল না, কিন্তু বিএনপি জিতে যায় এবং সরকার গঠন করে এবং সাফল্যের সাথে ৫ বছর সরকারটি চালায়। এবং এটাতে তখন অনেকে বলেছিলেন, অনেকে বলতে বেশ কিছু পর্যবেক্ষক বলেছিলেন যে ডাকসুতে যে বিএনপির বিজয়, এটা এক ধরনের প্রতিফলন ছিল যে বিএনপি জিতবে। তার আগের যে ডাকসু ইমিডিয়েট পাস যে ডাকসু ইলেকশনটি হয়, সেটাতে অবশ্য বিএনপি হেরেছিল, অল্প ব্যবধানে হেরেছিল। ছাত্রদল খুবই জনপ্রিয় ছিল, এখন যেমন ইসলামিক ছাত্র শিবির অত্যন্ত জনপ্রিয়, সেই লেভেলের না হলেও ছাত্রদল বেশ জনপ্রিয় সংগঠন ছিল ছাত্র সমাজের ভেতরে। এখনকার মতো করুণ দশা তাদের ছিল না। সবচেয়ে স্মার্ট এবং এরশাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখা আরেকটা দ্বিতীয় ছিল জাসদ ছাত্রলীগ। আওয়ামী ছাত্রলীগ ওরকম ভাবে ছিল না, মুজিববাদী ছাত্রলীগ, বাট হ্যাঁ ছিল, লেফটিস্টরাও ছিল, কিন্তু মূল থ্রাস্টটা ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের এবং জাসদ ছাত্রলীগের। তুলনামূলকভাবে জাসদ ছাত্রলীগের আরো কম ছিল। তো প্রসঙ্গটা এই জন্য আনলাম যে কারণ অনেক কথাবার্তা হচ্ছে যে আপনারা জানেন যে ইসলামিক ছাত্র শিবির পরপর ডাকসু, চাকসু, রাকসু এবং লেটের জগন্নাথ হলের যে ভূমিধ্বস বিজয়, তারা একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে তারা ভূমিধ্বস বিজয় অর্জন করে। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতেও তারা, জনস্বাস্থ্যের যে ইউনিভার্সিটিটা চালায় সেই ইউনিভার্সিটিতেও তারা, গণবিশ্ববিদ্যালয়, তো ওটাতেও তারা বিজয়ী হয়। তো এটা রিফ্লেক্টেড হবে কিনা, কিছুটা ইঙ্গিত তো পাওয়া যায়। একেবারে যে রিফ্লেক্টেড হবে না তা তো না, কারণ এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ, মানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করেন, এবং সবচেয়ে অগ্রসর যে যুব সমাজের ভিতরে সবচেয়ে অগ্রসর অংশই এখন পর্যন্ত, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করেন, কিন্তু তারপরেও সে সবকিছু মেনে নিয়েও বলছি যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি,
এইসব জায়গায় বুয়েট, বিভিন্ন মেডিকেল কলেজগুলো, এগুলোতে সবচেয়ে অগ্রসর যে ছাত্রীরা ওনারা পড়াশোনা করেন, ওনাদের অভিভাবকরা আছেন। তো একেবারে যে কোনো রকম ইঙ্গিত দিচ্ছে না তা না। তারপরেও আমি মনে করি যে আমার যে পর্যবেক্ষণ, কোনো সার্ভের ফলাফল না, যে পর্যবেক্ষণ থেকে আমি দেখা যা অবজারভেশন, রাদার আই শুড ইউজ দ্য ওয়ার্ড, পর্যবেক্ষণের অ্যাকুরেট অবজারভেশনের বাংলা হয়তো হলো না, কিন্তু অবজারভেশন থেকে আমার যেটা মনে হয় যে বিএনপি জিতে যাবে ইলেকশনে। কিন্তু জামায়াত, এটুক আমি বলতে পারি, জামায়াত ইসলামী, যেটা ইসলামিক ছাত্র শিবিরের প্যারেন্ট অর্গানাইজেশন, মানে ইন অল পারপাস এটা তাদের প্যারেন্ট অর্গানাইজেশন, ওনারা আগে তাদের সর্বোচ্চ যে ভোট মানে আসন পেয়েছেন জাতীয় সংসদে, তার থেকে বেশি আসন পাবেন, বেশি আসন পাবেন, এবং সবচেয়ে ভালো ফলাফল করবেন। তাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী যে 1980 সালে যেটা নতুনভাবে মানে আসে আর কি, তো তারা সবচেয়ে ভালো ফলাফল করতে পারেন, এবং তার একটা ইঙ্গিত এই ইউনিভার্সিটির যে সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন থেকে কিছুটা আঁচ পাওয়া যায়, পুরোপুরি না হলেও। তবে এটাও মেনে নিতে হয় যে তাদের প্যারেন্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামের থেকে অনেক বেশি স্মার্টনেস ইসলামিক ছাত্র শিবির তাদের নির্বাচনী ক্যাম্পেইন এবং পুরো নির্বাচন ব্যবস্থায়, এই যে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনগুলো যে হলো, সেগুলো দেখিয়েছে। তো একটি প্রশ্ন মানুষের মনে আসছে যে এই যে বাংলাদেশের তরুণ সমাজ, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও যদি এখন ইলেকশন হয়, তাদের তো অনেকগুলোতে ইলেকশনের কোনো সিস্টেম নেই, হয় না, বেশি মানে হয়ই না বলতে গেলে, সেখানেও ছাত্র শিবিরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, এবং এটা তাদের শিক্ষকদের সাথে, তাদের ছাত্রদের সাথে এবং আলোচনা করে আমি যতটুকু জানতে পেরেছি যে ইভেন ব্র্যাক, এনএসইউ তাদের জিতে আসবেন এরকম বলছি না আমরা ইলেকশন হলে, কিন্তু তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কেন? দেশের শিক্ষিত তরুণ সমাজ কেন ছাত্র শিবিরকে সমর্থন করছেন? একটা তো অবশ্যই কারণ যে ইসলামের প্রতি অনুরাগ বা ইসলামের প্র্যাকটিসগুলো বাংলাদেশের যুব সমাজ আগের যে কোনো সময় থেকে বেশি ভাবে গ্রহণ করেছে, আরো তারা জোরালোভাবে। আমরা আমাদের সময় যেরকম পার্সেন্টেজ একদম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আমি কাউকে ছোট করছি না, আমি কিন্তু আমার দৃষ্টিতে যেটা ফ্যাক্ট সেটা বলছি, এখন বেশি ছাত্র ছাত্রী উভয়ের মধ্যে ইসলাম সবসময় আমাদের জীবনে একটা খুব শক্ত অবস্থান ছিল, কিন্তু এখন এটা যে কোনো সময় থেকে আমাদের একটা ছেলেকে, যারা ইসলামিক ছাত্র শিবির ওদের একজন ক্যান্ডিডেট, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই কারণেও অনেকেই তাদেরকে ভোট দিতে আগ্রহী হয়েছেন। কারণ আপনারা জানেন যে আবরার ফাহাদ বুয়েটে যাকে পিটিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের যে ছাত্র নিষিদ্ধ ঘোষিত, বর্তমানে নিষিদ্ধ যে ছাত্রলীগ, তারা পিটিয়ে মেরেছিল, তার অন্য অপরাধের ভিতরে একটি ছিল যে নামাজ পড়তে ডাকা। তো এই ধরনের ইসলামোফোবিক বা ইসলাম বিদ্বেষী আচরণ দেখা গিয়েছিল ছাত্রলীগের ভিতরে, এখন আবার বিএনপির কিছু লোকের ভিতরে দেখা যাচ্ছে, ছাত্র দলের ভিতরে কিছু দেখা যাচ্ছে। করোনা যে শিরোনি প্রসঙ্গত বলে রাখি যে এক ছাত্রীর হিজাব নিয়ে টানাটানি করলো এবং তাই নারায়ে তাকবীর বলাতে স্লোগান দেওয়াতে বাধা দিল, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের শোচনীয় পরাজয়ের একটি বড় কারণ। তাদের যে ভিপি ক্যান্ডিডেট যে অনেক ভোট পেয়েছেন, উনি কিন্তু ছাত্র দলের কেউ না, তো এটা কি একটা বড় কারণ। আপনি নারায়ে তাকবীরে বাধা দেবেন আর কোন মহিলা হিজাব টেনে নেবেন, কারো দাড়ি ধরে টানবেন, আপনার বাংলাদেশে তা আপনার পলিটিক্স হবে না। এটা ভালো কি মন্দ ওই জাজমেন্টেই যাচ্ছি না, হবে না।
কিন্তু সবাই কি ইসলামপন্থী যারা ভোট দিয়েছেন? না। যারা ব্যক্তিগত জীবনে ধর্মচর্চা করেন না তাদেরও অনেকে ইসলামিক ছাত্র শিবিরে বা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলগুলোতে ভোট দিয়েছেন। ওনারা দেখেছেন মোটের উপরে ইসলামিক ছাত্র শিবিরের যারা আছেন নেতা নেত্রী, ওনাদের ইসলামিক ছাত্রী সংস্থা, তাদের যে উইমেন্স উইং, মেয়েদের যে উইংটা, ওনাদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো তুলনামূলকভাবে। এই রক কাটা ছাত্র শিবির এরকম প্রচার হালে পানি পায় নাই। এবং আমি দেখেছি যে আমি বুঝেছি যে যতবারই তাদের প্রতিপক্ষ তাদেরকে রাজাকার অভিধা দেওয়ার চেষ্টা করেছে, ততবারই তাদের ভোট কমছে। যতবার উচ্চারণ করছে ততবারই 2-4টা ভোট তাদের কমেছে। বোঝা যায়। দীর্ঘদিন ধরে রাজনীতি পর্যবেক্ষণ করছি, ইসলামিক ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী কখনোই এত শক্তিশালী অবস্থানে ছিল না। তাদের ব্যবহার আচরণ ভালো। মহিলারা বলছেন যে কখনোই ছাত্রলীগ বা ছাত্র দল যেভাবে তাদের তো যে মাসলম্যানরা যেভাবে নারী নিগ্রহের সাথে জড়িত থাকতো, ইসলামিক ছাত্র শিবিরের বিরুদ্ধে এরকম কোন রকম অভিযোগ নাই। ক্যাম্পাসে চাঁদাবাজিতে তাদের কোনো অভিযোগ নাই। আর একটা বড় কথা কি, এখন আর ওই আদর্শের বুলি কপচানো, তত্ত্ব কথা কপচানোর রাজনীতি শেষ হয়ে গেছে। তারা কাজ দেখবে ছাত্রছাত্রীরা এবং কতটা তাদের ওয়েলফেয়ারে আসছে বা ওয়েলফেয়ার নিয়ে চিন্তিত ছাত্র রাজনীতি যারা করছেন তাদেরকেই ওনারা ভোট দেবেন। এবং এনারা যখন বড় হবেন বলতে আর 5-10 বছর পরে যখন দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্টগুলো তারা হোল্ড করবেন, সমাজে বড় বড় জায়গায় ওনারা থাকবেন, তো এই ধারণাটা নিয়েই ওনারা যাবেন। এবং সুতরাং ইসলামিক ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামের ভবিষ্যৎও ভালোই আমি দেখতে পাই। তরুণ সমাজকে একসময় লেফটিস্টরা কার্ল মার্কসের রচনাবলী, কমিউনিস্ট ম্যানিফেস্টো এগুলো পড়তে দেখতাম আমরা নিজেরাও পড়তাম। তো বুঝে হোক না বুঝে হোক এবং এই তত্ত্ব কথাগুলো লেফটিস্টরা কপচাত। মেধাবী ছাত্রদের ভেতরে ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য বাসদের যে ছাত্র ফ্রন্ট, ছাত্র ঐক্য ফোরাম, এইসবে অনেক মেধাবী ছাত্রী ছিল। বাকশাল ছিল একটা, রাজ্জাক সাহেব যেটা করেছিলেন, সে তাদের যে জাতীয় ছাত্রলীগ, তাদের ভিতরেও মেধার চর্চা ছিল। বিএনপি আওয়ামী লীগের ভিতরে ওরকম ছিল না আমাদের সময়টা, পরবর্তীতেও ছিল বলে আমার জানা নাই। কমিউনিস্টদের ভিতরে এই বেশি অতিরিক্ত আদর্শ বলি কপচানোর কারণেই কমিউনিজম, মানে ওয়ান অফ দ্য রিজনস আর কি, যে কমিউনিজম এখানে বেশি এত জটিল ভাবে সহজ বিষয়টাকে, লেনিন বা স্টালিনও যেমন জটিল বিষয়গুলোকে সহজভাবে বলতে পারতেন, বাংলাদেশি কমিউনিস্টরা অহেতুক জটিল করে তোলেন এবং তাদের যে ভাষা সেগুলো না, অনেক সময় বোধগম্যই হয় না। ছাত্র শিবির এরকম কিছু করে না, তারা কাজে দেখায়। তারা ইসলামের কথাও বলছে, তারা নিজেরা নামাজ বা রোজা ইত্যাদি ইসলামিক যে রীতিনীতি এগুলো প্র্যাকটিস করছেন এবং তারা যেমন মওদুদির বইও পড়েন, ওনারা আমি জানি মাউসলিং এর বইও পড়েন, তাদের পাঠ্য তালিকা থাকে। হ্যাঁ, এক কমিউনিস্টদের বইও পড়েন শেখার জন্য। তো এগুলো তাদেরকে কিভাবে ইন্টারাকশন করতে হয় ছাত্রছাত্রীদের সাথে, তাদের পিয়ার্সদের সাথে, এটা শিখিয়ে দেয়। আবার তারা যে ওয়েলফেয়ার, একেবারে আক্ষরিক অর্থে তারা ওয়েলফেয়ার করে থাকেন। এই এখন অনেকেই বলেন যে এই পানির জার দেওয়াটা কি ছাত্রদের কাজ নাকি ইয়েদের কাজ, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারের বা যাই হোক তাদের কাজ। কিন্তু আপনারা তো করেন না, আপনারা ছাত্র দল, আপনারা তো ইয়ে করেন না, আপনারা তো মারামারি করেন, চাঁদাবাজি করেন। আপনার ছাত্রলীগ যা করতো সেই পর্যায়ে না করলেও আপনারা তো ওই লাইনে যাচ্ছেন তো। এবং অনেকেই আশঙ্কিত আছে যে আপনারা যখন ক্ষমতায় আসবেন, আপনাদের
নিশ্চিত না হলে আপনারাই ক্ষমতায় আসছেন, এটাই তো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। তো তখন আপনাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন ক্ষমতায় আসলে তখন আপনারা কি করবেন, এটা তো দেখেছি, আমরা বারবার দেখেছি। বিএনপি আসলে ছাত্রলীগ হলে থাকতে পারতো না, আবার আওয়ামী লীগ আসলে ছাত্রদল হলে থাকতে পারতো না। আর শিবির কারো সময়ই তারা নির্যাতনের বিভিন্ন শিকার হতো। কোচিং সেন্টার্স, এটা খারাপ কি করেছে? তারা তো হেল্প করছে ছাত্রদের, তাদের সমর্থক হোক বা যারাই হোক, মানে সমর্থক না হলেও তারা কিন্তু হেল্প পায়। হলের সিট পাওয়ার ব্যাপারে তারা তাদের সাধ্য অনুযায়ী তারা হেল্প করছে, এবং হলের জায়গা না পেলে তারা বিভিন্ন মেস তৈরি করছে যেখানে তারা থাকতে পারেন। এবং এর ভিতরে আমি ঠিক এটা কৌশল যেমন, আবার এর ভিতরে সবকিছু যে একদম অল্ট্রুইস্টিক মোটিভ থেকে ভালো থেকে তা না, কৌশলগত ব্যাপার আছে। কিন্তু ছাত্রীরা এটা পছন্দ করছেন, এবং বাংলাদেশে এখন ছাত্র রাজনীতি করতে গেলে আপনি পেশি শক্তি দিয়ে আপনি যেতে পারেন, সবকিছুই দখলে আপনি নিতে পারেন, যেমন আগে হতো। হল থেকে আপনি উঠাই দিতে পারেন, মানে সংঘর্ষের রাস্তা নিয়ে নিতে পারেন, সেটা এক জিনিস। কিন্তু ওটা ঠিক টেকসই না, হ্যাঁ, সাস্টেইনেবল হবে না। ওটা আপনাদেরকে আখেরে কোনো ফল দেবে না। দেখলেন তো 5 আগস্ট গত 24 সালের, পালিয়ে গেল তো, এই সাদ্দাম টাদ্দাম এরা সহ পালিয়ে গেল। তো ওই রাজনীতির দিন শেষ, এবং ওই রাজনীতি করতে গেলে সাময়িক সাফল্য পেলেও পেতে পারেন, থাকবে না। তো জামায়াত এবং ইসলামিক ছাত্র শিবির দীর্ঘমেয়াদী তারা কাজের ফলাফল এখন পেতে শুরু করেছে। এবং এখনো যদি আপনারা ওই আদর্শ যেটা আপনাদের মুখে বলা এবং কমিউনিস্ট নেতাদের কথা বলছি, মুখে তারা কমিউনিজম অনেক কিছু বলছে, কিন্তু রাশেদ খান মেনন, ইনু, এরা মার্ক্সবাদ জাসদ চর্চা হতো না, কিন্তু ওয়ার্কার্স পার্টিতে তো হতো, তো এবং অন্যান্য কমিউনিস্ট দলগুলোতে হতো। তো তারা আবার সরকারি পয়সা হজ করতেও ছুটে যাচ্ছে। মানে কি না করেছে রাশেদ খান মেনন, ইয়ার থেকে, হ্যাঁ, ভিকারুন্নেসা স্কুল ভর্তির থেকে টাকা তুলতো। এরকম তারা অসৎ, তাদের জীবনযাত্রার সাথে কমিউনিস্ট, আমরা যেরকম ভারতের ত্রিপুরা বা এই পশ্চিমবঙ্গে আমরা যে দেখেছি, সেরকম আচার আচরণের কোনো মিল নাই তাদের। কিন্তু তারা দেখছে যে ছাত্র শিবিরের একটা ছেলে মুখে যেটা বলে সেটা মোটামুটি কার্যক্ষেত্রে সেটা তারা প্রয়োগ করে। এবং তরুণ সমাজ দেশের সবচেয়ে সচেতন অংশ, তারা বোঝে। এখন আমরা এমন একটা রিয়ালিটিতে বিশ্বাস করছি যে ইনফরমেশন আমাদের হাতের কাছে, হাতের মুঠোয়, এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, এবং জামায়াত সেই সুরটা, যে পরিবর্তনটা ধরতে পেরেছে, পরিবর্তনের যে সুরটা, এবং তারই সাফল্য তারা পাচ্ছে। এবং তরুণ সমাজের ভেতরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শিবিরের জনপ্রিয়তা, এবং কনসিকুয়েন্টলি জামাতেরও জনপ্রিয়তা।